কাজ দেখবেন নাকি স্যার? হ্যাঁ দেখব, দাঁড়ান, ব্যস্ত হেন না। আচ্ছা দেখুন, আমরা যারা এখানে আসি তাদের নতুন যারা একদম, তাদের কম্পিউটারটা শুরুতে কনফিগারেশন করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শুরুতে যেটা করতে হবে, আপনারা শুরুতে মজিলা ফায়ারফক্সটা ইনস্টল করে নেবেন। কীভাবে মজিলা ফায়ারফক্স ইনস্টল করতে হয় এটা আমরা সবাই জানি। এটা ব্রাউজার ইনস্টল করে নেবেন। দেন আপনার কাজ হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস গুগল ক্রোম থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন গুগল থেকে, অথবা আমি যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে সব কাজ শেষ। এখন আমরা যখন কাজ করতে যাই আমাদের অনেক প্রবলেম হয়, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা আসলে বুঝতে পারি না যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা যে লিখবো এটা আসলে কীভাবে লিখবো, কী লিখবো, এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে। তো শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, সাপোজ এখানে যত ফাইল আছে এগুলোকে আমি কেটে দিচ্ছি। আমাদের প্রথম কাজ একটা ডিরেক্টরি তৈরি করা, ফার্স্ট কাজ। তো যখন আপনি ডিরেক্টরি তৈরি করবেন, মাউসে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার মানে হচ্ছে ডিরেক্টরি, ওয়েবসাইট লোকেশন যেখানে আপনার ওয়েবসাইটটা থাকবে। এটা আপনি এভাবে করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট এন যদি চাপ দেন নিউ ফোল্ডার অপশন আসবে। এখানে আপনার যা খুশি তাই নাম দিয়ে দিবেন, একটা নাম দিয়ে দিলেন। এরপরে এটাকে ইন্টার করে ওপেন করে এখানে আপনাদেরকে এখন এইচটিএমএল ফাইলের নাম লিখতে হবে। এইচটিএমএল ফাইলের নাম আমরা যা খুশি তাই দিয়ে লিখতে পারি, তবে প্রফেশনালিজম বজায় রাখার জন্য একদম স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 3 এগুলো আমরা কখনোই দিব না, আমরা দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এটা দেওয়ার আগে, তার আগে চেক করে দেখবেন যে আপনার এই কম্পিউটার কনফিগারেশনে ফাইল নেম এক্সটেনশন এটা চেক করা আছে কিনা। যদি এটা চেক করা না থাকে তাহলে চেক করে নেন, এরকম থাকবে আপনাদেরটা, এটা চেক করে নেবেন। চেক করার কাজ শেষ, তারপর আবার হোমে চলে আসেন। এখানে আসার পর এখন আপনার কাজ হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করা। রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, এখানে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট নীল ব্যাকগ্রাউন্ড হয়ে আছে, তারপরে ডট টিএক্সটি যা আছে সবটাকে ধরবেন, পুরো অংশটা কেটে দেবেন, এখানে কিচ্ছু থাকবে না, একদম ব্ল্যাঙ্ক। এখানে আপনি লিখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, লিখে ডাবল ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এটা মজিলা ফায়ারফক্সের চিহ্ন দেখাচ্ছে। আপনার এটা মজিলা ফায়ারফক্স না দিয়ে অন্য যে কোনোটা হতে পারে। তো আপনারা যেটা করবেন, সবাই মজিলা ফায়ারফক্স ইনস্টল করে এটাকে মজিলা ফায়ারফক্সে ওপেন করানোর চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে যে কিভাবে করব। আপনি এটাকে ধরে সিলেক্ট করুন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, দেখুন সবার নিচে আছে প্রপার্টিস, এখানে আসুন। এখানে আসলে লেখা আছে ওপেন উইথ, এটাকে চেঞ্জ করুন। যদি আপনার এখানে গুগল ক্রোম থাকে তাহলে আপনার চিহ্নটা আসবে এইরকম আসতে পারে, বা অন্য যে কোনো ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্য যে কোনো ব্রাউজার আপনাদের যেটা আছে। তো আপনারা যেটা করবেন, মোজিলা ফায়ারফক্স ইনস্টল করার পরে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে এসে এখান থেকে চেঞ্জ করে মোজিলা ফায়ারফক্সটাকে সিলেক্ট করে ওকে দিয়ে অ্যাপ্লাই দেন, ওকে, কাজ শেষ। এখন এটাকে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারেন, মোজিলা ফায়ারফক্স ওপেন হয়ে গেল। তারপরে আপনি আরও একভাবে করতে পারেন, যদি সাপোজ এখানে করলেন না এইভাবে, তাহলে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে নিয়ে আসলেন, এখানে HTML5 এর স্ট্রাকচারও নিয়ে আসলেন। এখানে আপনি একটা H1 ট্যাগ বসাই দেন, H1 ট্যাগের ভিতরে বলে দেন উই আর ব্যাচ চাঁদপুর, আমরা চাঁদপুর স্টুডেন্ট, এটা চলে আসলো। কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। এখন এখানে আপনি কিভাবে ওপেন করতে পারেন, এখানে রানে ক্লিক করে দেখেন এখানে আমার যত আছে সব দেখাচ্ছে, রান ইন ফায়ারফক্স। দেখুন তো ফায়ারফক্সে রান হয়ে গেছে কিনা, হয়েছে। তাহলে এতটুকু আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না, একদম সহজ একটা বিষয়। জাস্ট একবার দুইবার ঝামেলা হবে, পরবর্তীতে আর কারো ঝামেলাই হবে না। একবার দুইবার ঝামেলা হতে পারে কিন্তু পরবর্তীতে আর ঝামেলা হবে না। আমি একটু কথা বলি, আমি প্রথমে বুঝি না নোটপ্যাডটা যখন নিউ টেক্সট ডকুমেন্টটা নিব, দেখি নোটপ্যাডে যে নিব না আগে এটা নিউ টেক্সট ডকুমেন্ট তৈরি করে গেলাম পরে, নোটপ্যাড তো পরে গেলাম, আমি আবার দেখাই। নোটপ্যাড প্লাস প্লাস বাদ, এটা বাদ, কেটে দেন, এটাকেও কেটে দেন, এটাও ডিলিট। প্রথম শর্ত, আপনাকে একটা ডিরেক্টরি বানাতে হবে, এক কথায় মানে যেখানে আপনার ওয়েবসাইটটা থাকবে। প্রথম যেখানে কাজ করেন আপনি, যে ফোল্ডারে যে কাজ করেন না কেন, রাইট বাটন ক্লিক করে নিউ, ফোন অফ করেন, ফোল্ডারে ক্লিক করেন, এখানের যে কোনো একটা ডিরেক্টরি নাম, ওয়েবসাইট বা আমার ওয়েবসাইট, তোমার ওয়েবসাইট, যা খুশি আপাতত দিয়ে রাখেন, ওয়েবসাইট, রাইট বাটন ক্লিক। এখন এখানে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, রাইট বাটন ক্লিক নিউ টেক্সট ডকুমেন্ট, এখানের যত ফাইল আছে সবগুলোকে কেটে দিয়ে
index.html ডাবল ক্লিক, শেষ। এখন এটাকে লেখালেখি করার জন্য আমরা এডিট করব নোটপ্যাড প্লাস প্লাসে, যেন যেটা লিখব সেটা যেন আমার এই মজিলা ফায়ারফক্সের মাধ্যমে আমি ওপেন করতে পারি। এখানে লেখাটা শো করাবো, যে লেখাটাকে এটাকে আমি এখানে এডিট করব। এখন বুঝতে পেরেছেন আপনি? জি বুঝতে পারছি। মানে পিসিতে যাই আগে একটা ফোল্ডার তৈরি করতে হবে, রাইট, নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর হলো নোটপ্যাড জি ই করতে হবে। জি। স্যার এখানে কি এক্সটেনশন ব্যবহার করছেন? কোথায়? HTML5 লেখার পরে যে সবগুলো চলে আসলো অটো। কন্ট্রোল ই। আচ্ছা ঠিক আছে, আপনার আসবে না, আসবে না? হ্যাঁ আসতেছে না। আপনার ওয়েবসাইটে দেখুন, আপনার নোটপ্যাডে দেখুন, এই যে শব্দটা নাই, জি এটা নেই। এটা নাই, আমারটায় আছে, এটা নাই। এটা যখন আসবে, এটা যখন আসবে তখন পারবেন, আর এটা এখন দেখানো যাবে না। ওকে স্যার। এখন দেখালে আপনারা এটাই করবেন, আর কিছু শিখবেন না। আপনাদের কাজ হবে এটা 10 বার করে লেখা, আজকের অ্যাসাইনমেন্ট এটা 10 বার লিখবেন। বুঝাতে পেরেছি? জি জি স্যার, বুঝলাম। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকের ক্লাসে নেই স্যার, বাকি 3টা করিনি, তো ওগুলা করলে আগামী দিন প্রশ্ন আপনাদের বের প্রথম হবে। কাজ হচ্ছে, আজকে যেহেতু আমরা নতুন প্রথম, আমি এত চাপ দিচ্ছি না, কারণ এখানের বেশিরভাগ স্টুডেন্টই নতুন আজকে। বেশিরভাগ স্টুডেন্টই নতুন, তো আসলে প্রেশার দিয়ে আমি আপনাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে চাচ্ছি না। আপনারা একদম কুল, একদম ফ্রি থাকেন, একদম মানে